আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন তাদেরকে জানিয়েছি আজকে সন্ধ্যা ৭টার মধ্যে যে কোনো মূল্যে আমাদের অফিসিয়ালি জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করতেই হবে। আমরা মনে করি ফলাফলকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘসূত্রি দেওয়ার মাধ্যমে তারা এই জাকসু নির্বাচনের ফলাফল তারা স্থগিত পথে হাঁটছেন এবং কিছু শিক্ষক সেই কূটকৌশলের সাথে যুক্ত হচ্ছেন। আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনে যে অব্যবস্থাগুলো আছে সেগুলোকে সামনে এনে তারা নির্বাচন বানচালের অপচেষ্টায় এখনও লিপ্ত আছেন। তারা নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরেও বিভিন্ন যেই প্রশ্নের সম্মুখীন নির্বাচন কমিশনকে করে যাচ্ছেন সেটি আমরা মনে করি যে জাকসু বাস্তবায়িত হওয়ার পথে সবচেয়ে বড় একটি বাধা। তাই নির্বাচন কমিশনের কাছে আমাদের অফিসিয়ালি আমরা জানিয়ে এসেছি একটু আগে, যদি সন্ধ্যা ৭টার মধ্যে আজকে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা না করে তাহলে আমরা যারা আছি বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র শিক্ষার্থীরা আমরা সকলেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য হব। আরেকটি বিষয় আমরা দেখেছি যে ভোট গণনার যারা পোলিং এজেন্ট তাদের সংখ্যা বৃদ্ধি করে আমরা বলেছি যাতে ৭টার মধ্যে ফলাফলটি ঘোষণা করা হয় এবং কয়েকজন শিক্ষক দেখেছে যে এই পদ্ধতির বিরুদ্ধে এসে তারা বিভিন্ন অভিযোগ জানিয়ে গেছেন। কিন্তু হল সংসদে যেখানে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ফলাফল গণনা করা হয়েছে সেখানে যদি আমরা কেন্দ্রীয় সংসদে এসে যে ওএমআর সিটের মাধ্যমে সেখানে আমরা ব্যালট পেপার রিডিংয়ের মাধ্যমে যদি আমরা ফলাফল ঘোষণা করি সেটা দুই রকম হওয়ার ফলে সেটা নিয়ে একটা বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা প্রশাসনকে জানিয়েছি যাতে হল সংসদের পদ্ধতি অনুসরণ করে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণেই যাতে আমাদের কেন্দ্রীয় সংসদের ফলাফলটি আজকে সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা করে। যদি সন্ধ্যা ৭টার মধ্যে আজকে ফলাফল ঘোষণা না করে তাহলে আমরা মনে করব যে জাকসুকে স্থগিত করার জন্য এবং জাকসু ৩৩ বছর পর শিক্ষার্থীরা যে অধিকার পেতে যাচ্ছিল সেই অধিকারকে বঞ্চিত করার জন্য একটি বিশেষ গোষ্ঠী সেখানে কাজ করে যাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় তাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, কেউ যদি জাকসুর ফলাফল স্থগিত করার কোনো দুঃসাহস দেখিয়ে থাকে তাহলে তার পরিণাম কিন্তু কিছুটি ভালো হবে না। সুতরাং যে কোনো মূল্যে সন্ধ্যা ৭টার মধ্যে আমরা আমাদের জাকসু নির্বাচনের ফলাফল চাই। মাত্র ৮,০০০ মাত্র ভোট আমাদের কাস্ট হয়েছে, সেখানে তারা যে ৩টি বা ৪টি টেবিলের মাধ্যমে ভোট গণনা করছে। আমরা বলেছি সেখানে দরকার হলে ৮টি করুক বা ৮টি জায়গায় 16টি করুক। প্রচুর সংখ্যক শিক্ষক তো আমাদের ক্যাম্পাসে আছে, কিন্তু শিক্ষকরা চায় না যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক। যদি তারা জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আন্তরিকতার সাথে চেষ্টা করতেন তাহলে গতকাল রাতের মধ্যে কিন্তু আমরা ফলাফল পেয়ে যেতাম। আমরা দেখেছি যে শিক্ষকরা চাচ্ছে না বিদায়, কিন্তু তারা এখানে আন্তরিকতার সাথে জাকসুর যে বোর্ড গণনা সেখানে কিন্তু তারা কোনো রকম হেল্প করছেন না। সুতরাং আমরা চাই যে পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করে যেই সময়টি এখানে আছে সে সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা সম্ভব। কিন্তু আমরা দেখেছি যে গতকাল যে ভোট গণনার পদ্ধতি সেটি নিয়ে আমাদের এক মধ্যে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। আমরা চেয়েছিলাম যে আধুনিক যুগে এসেও যদি আমরা সেই মানদাতার আমাদের ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ভোট গণনা করে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু আমাদের যে ব্যালট পেপারটি যেভাবে নির্মিত হয়েছে বা যেভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু কিছুতেই ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ভোট গণনার মতো উপযোগী না। সেটা ছিল যে ব্যালট পেপার রিডিং মেশিনের মাধ্যমে সেটা কিন্তু ফলাফল ঘোষণা করলে খুব বেশি সময় লাগতো না। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আছে এবং কয়েকটি বামপন্থী সংগঠন তাদের যেই সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলে তারা বলেছে যে ব্যালট পেপার রিডার যে মেশিন এবং ওএমআরসি যেখান থেকে আনা হয়েছে সেটি নাকি একটি জামাতের কোনো ব্যক্তির প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সকল প্রতিষ্ঠান হয়তো বিএনপি নয়তো জামাতের। তো আমি মনে করি যে জিনিসগুলো এখানে আনা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সেগুলো কাজ করবে কিন্তু মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার নির্বাচন কমিশন। তো এর মাধ্যমে কিন্তু নির্বাচন প্রভাবিত হওয়া বা ভোট কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু তাদের ব্যাটো দেওয়ার ফলে কিন্তু নির্বাচনটা ম্যানুয়াল পদ্ধতিতে চলে গেছে। তো যেরকম আমাদের ব্যালট পেপারটি আছে সেটি হলো ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ফলাফল ঘোষণা করার জন্য অনেক জটিল একটি প্রসেস এবং আমরা দেখেছি যে মাত্র কয়েকজন শিক্ষকের উপরে গতকাল থেকে খুব প্রেশার যাচ্ছে। তো আমরা জানিয়েছিলাম যে পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করা হোক এবং যাতে আজকের মধ্যে যাতে আমাদের ফলাফলটি ঘোষণা করা হোক। তারা বারবার নির্বাচনের ফলাফল ঘোষণার ব্যাপারে সময় পিছাচ্ছেন। গতকাল বলেছেন রাতের মধ্যে ঘোষণা করবেন, এরপরে বলেছেন যে শুক্রবার দুপুর 12টার মধ্যে করবেন, এরপরে আরেকবার বলছেন যে বিকেল 5টার মধ্যে করবেন, কিন্তু 5টা কিন্তু ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে। এখন আবার নতুন করে বলছেন রাতে 8টার মধ্যে ফলাফল ঘোষণা করবেন। আমরা চাই যে কোনো মূল্যে আজকে সন্ধ্যা 7টার মধ্যে আমাদের জাকসু নির্বাচন এবং হল সংসদের ফলাফল ঘোষণা করবেন। ওএমআর মেশিনের দাবি আমাদের প্রথমত ছিল, কিন্তু যেহেতু হল সংসদের ভোটগুলো গণনা করা হয়েছে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে, তাই আমরা চাচ্ছি সমস্ত ভোটগুলো যাতে একই পদ্ধতি অনুসরণ করে গণনা করা হোক। এখন হল সংসদ যেহেতু গণনা হয়ে গেছে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে, এখানে যদি কেন্দ্রীয় সংসদের ভোটগুলো যদি আবার নতুন করে যে ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হয় তাহলে দুইটা নিয়ে কিন্তু দুইভাবে কাউন্ট করার ফলে সেখানে কিন্তু আবার একটা নতুন করে বিতর্কের সৃষ্টি হবে। তাই আমরা চাচ্ছি সময় একটু বেশি লাগলেও পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করে একই পদ্ধতি অনুসরণ করে যাতে আমাদের ফলাফলটা সেভাবে এক পদ্ধতি অনুসরণ করে ঘোষণা করা হয়।